শিরক বর্জন, তাওহীদের চিন্তাধারা অর্জন। বিষয়বস্তুর আলোকে পবিত্র কোরআন মাজিদ থেকে আপনাদের সম্মুখে সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাওহীদ হলো ইসলামের মূল অংশ। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সকল নবীর প্রথম দাওয়াতটাই ছিল তাওহীদের দাওয়াত। সব নবী তাদের উম্মতকে এক নম্বরে যে দাওয়াত দিয়েছেন সেটাই ছিল আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত। আল্লাহর অস্তিত্ব আছে, তাই আল্লাহ নামক জাতের সাথে মানুষকে পরিচয়ের দাওয়াত নবীরা দেন নাই। কারণ মানুষ সৃষ্টিগতভাবেই আস্তিক হয় বেশি, সৃষ্টিগতভাবে নাস্তিক হয় এমন মানুষের সংখ্যা খুব খুব কম। তাই মক্কার যারা মুশরিক ছিল তারাও আল্লাহ একজন আছে এটা তারাও জানতো। আল্লাহ তাআলা শুধু আল্লাহর সাথে মানুষকে পরিচয় করানোর জন্য নবী পাঠান নাই। তাই নবীগণ মানুষকে আল্লাহর সাথে পরিচয় করার জন্য প্রথমে কথা বলেন নাই, বরং নবীদের কথা ছিল মানুষ যেন এক আল্লাহর উপরে ঈমান আনে। তাই নবীদের দাওয়াতটাই ছিল তাওহীদের দাওয়াত। আর তাওহীদের বাহিরে যেটা, সেটাই হচ্ছে বহুত্ববাদ, যেটাকে আমরা আরবিতে বলি শিরক। নবীদের দাওয়াতের প্রতিপাদ্যই হলো তাওহীদ গ্রহণ করো, শিরক বর্জন করো। তাই যত নবী দুনিয়া আসছেন সবার দাওয়াত একই নিয়মে। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে নবী পাঠালাম ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। কথার ঢং হলো, আমি তোমাদেরকে আল্লাহর গোলামি করার দাওয়াত দেই, আর যদি গোলামি করতে রাজি হও তাহলে মেনে নাও এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যত বহুত্ববাদ আছে সব বর্জন করো, এক আল্লাহর তাওহীদ তোমরা গ্রহণ করো। পৃথিবীর সব নবী একই দাওয়াত দিলেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিলেন। নবুয়তের প্রকাশ্য দাওয়াত যখন শুরু হয়, আল্লাহর বক্তব্য যখন এসে গেল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনার আত্মীয় স্বজন প্রিয়জনের কাছে আপনি জাহান্নামের ভয়ের মেসেজ পৌঁছায়া দিন। তারা জাহান্নামমুখী, তাদেরকে জাহান্নামের ব্যাপারে ভয় দেখান, জাহান্নাম থেকে আপনি বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের উপরে উঠলেন, লোকদেরকে জড়ো করলেন, করে সেদিন তিনিও বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু,
সফল যদি হতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, সবাই মিলে ঘোষণা করো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। অথচ মক্কার মানুষগুলো আল্লাহ ছাড়াও আরো অনেক ইলাতে বিশ্বাসী ছিল। তারা আল্লাহর ঘর কাবার মাঝে লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাব, নায়েলা সহ কাবার ভিতরে বাহিরে 360টা ইলাহ, ওই ইলাহের মূর্তি পর্যন্ত ঢুকাইছে। তারা জানতো ইলার সংখ্যা অনেক, আর রাসূল বলতেছেন না, বহুত্ববাদ বাদ দাও, ইলাহ মাত্র একজন, তিনি হলেন আল্লাহ। এটাই হলো নবীদের মূল মেসেজ। যেই মানুষগুলো এই মেসেজ গ্রহণ করলো তারাই জান্নাতি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। মা মিন আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কিবালি নাফসিহি দাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসের শব্দের মাঝে একটু পার্থক্য আছে, সব হাদিসের মর্ম একটাই, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা গ্রহণ করবে, ওই কালেমার উপরে মৃত্যুবরণ করবে, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। যে ব্যক্তি এই তাওহীদের কালেমা গ্রহণ করে সে শিরক বর্জন করে, আর যে ব্যক্তি শিরক বর্জন করে মারা যাবে তার জন্য জান্নাত নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা তাআলা ইয়া বানি আদম ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। প্রিয় নবীজি বলছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ও আদম সন্তান, তুমি যদি তাম দুনিয়ার সব মাটি পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর সামনে হাজির হও, তবে তোমার আমলনামার মাঝে কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ ঘোষণা করছি, শিরিক যদি না করো, তোমার গুনাহ পরিমাণ ক্ষমা নিয়া আমি আল্লাহ তোমার সামনে হাজির হব। কিন্তু প্রিয় ভাই, যদি আমলনামায় শিরক থাকে, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল আপনি খুব বেশি করেন, শুধু ফরজ নামাজ নয়, আপনি তাহাজ্জুদ, রাকাওয়াবিন পড়েন, শুধু ফরজ রোজা নয়, আপনি আইয়ামি 20 সহ সব নফল রোজা রাখেন, শুধু ফরজ হজ নয়, আপনি নফল হজ করেন, আপনি উমরা করেন, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান, সাদাকা, যাকাত দেন, কিন্তু আমলনামায় যদি একটা শিরকে জলি থাকে, একটা শিরকে আকবর থাকে, আপনার জন্য জান্নাত হারাম। ওই নামাজ রোজার দাম আল্লাহর কাছে 1 আনাও নেই। আমি আপনাদের সম্মুখে যে সূরা থেকে আলোচনা করলাম, সূরার নাম লোকমান। হযরত লোকমানকে আমরা কম বেশি সবাই জানি, আল্লাহর কত প্রিয় বান্দা, উনার নামে আল্লাহ কোরআনের সূরার নাম রেখেছে। উনি উনার সন্তানকে কোনো একদিন বড় আদর করে কাছে ডেকে কিছু নসিহা উপস্থাপন করলেন। আমরা প্রায় বাবারাই সন্তানকে মাঝে মাঝে নসিহত করি, হযরত লোকমানও নসিহা করেছেন, কিন্তু লোকমান আলাইহিস সালামের সন্তানকে দেয়া উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লাগলো, আমার আল্লাহ তার বক্তব্যগুলোকে লৌহে মাহফুজে কোরআন হিসাবে লিখে নিল, এবং উনার বক্তব্যগুলোকে আল্লাহ আমাদের কাছে কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিল।
লোকমান যেমন দামি, লোকমানের নসিহাগুলোও তেমন দামি। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, লোকমান হলো এমন একজন আমার বান্দা, এমন একজন গোলাম। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমা দান করেছি। জ্ঞান বিজ্ঞান ইলমের সম্মান এত বেশি, ওই ইলমের কারণে লোকমানও দামি হয়ে গেছে। এখন লোকমান সাধারণ কোন লোকমান না, বরং কোরআনে আলোচিত লোকমান হয়ে গেল। অথচ ব্যক্তি জীবনে আমরা যখন দেখি লোকমানের দিকে, তখন আমরা তার জীবনী পড়ে পাই। তাফসীর ইবনে কাসির পনেতা অনেক লম্বা আলোচনা ওনাকে নিয়ে করেছেন। উনি ছিলেন একজন কৃতদাস। ওনার দেহের আকৃতি ছিল খর্বাকৃতি, ওনার চেহারা ছিল ফাটা ফাটা, গায়ের রং ছিল নিকষ কালো, ওনার ঠোঁটগুলো ছিল বড় মোটা, দেখতে অনেকটাই ছিলেন কদাকার, এমনি দেখতে বিশ্রী। আবার সামাজিক স্ট্যাটাস তিনি গোলাম। জীবনের প্রথম দিকে উনি ছাগল চড়াতেন, ছিলেন একজন রাখাল। এক পর্যায়ে এসে তিনি পেশা পরিবর্তন হলো, হতে পারে কোন মনিবের হাত পরিবর্তন হওয়ার পরে গোলাম হিসাবে তখন তিনি কার্পেন্টার হয়ে গেলেন একজন। তিনি একজন সোফা বানায়, খাট বানায়, আমরা বাংলায় কি বলি, কাঠ মিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি। ছাগলের রাখাল লোকমান, ফার্নিচার মিস্ত্রি লোকমান, আজকে উনি কোরআনের আলোচিত লোকমান। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ কারণ বর্ণনা করলেন তিনি হিকমা পেয়েছেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ বলেন যাকে হিকমা দেয়া হয় তাকে প্রভূত কল্যাণের মালিক বানিয়ে দেয়া হয়। ইলম বড় দামি জিনিস, হিকমা বড় দামি জিনিস। লোকমান আলাইহিস সালাম আল্লাহর দেয়া হিকমা পাওয়ার পরে তার সম্মান এতটাই বেড়ে গেল, জীবনের এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় উনি বিচারপতির আসন অলংকৃত করেছেন। উনি বিচারপতি হয়ে গেছে, তার কথার মাঝে এতটাই মণিমুক্তা ঝরে পড়তো। তাফসীর ইবনে কাসির প্রণেতা লেখেন, লোকমান যেই মজলিসে দার্স দিতেন, আলোচনা করতেন, তৎকালীন যুগের বড় বড় পণ্ডিতেরা ছাত্র হয়ে তার আলোচনা শুনতে থাকতো। কোরআনের আলোচিত লোকমান আলাইহিস সালাম, উনার সন্তানকে দেয়া নসিহাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো, কোরআনে সেগুলো এসে গেল। উনি যেই কয়টা নসিহা উপস্থাপন করেছেন, এক নাম্বার নসিহা ছিল তিনি তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, দেখো জীবনে কোনোদিন কোনো জায়গায় কখনো এক আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না, শিরক করো না। তোমার প্রতি এটা আমার প্রথম নসিহা। সব নসিহাতের মাঝে এটা কেন এক নাম্বার? কারণ দুনিয়ায় যত নবী এসেছেন সব নবী ছিলেন শিরক বিরোধী। আমার বন্ধু, যখন মানুষ হজে যায়, হজের ইহরাম বাঁধার জন্য তালবিয়া পড়ে, ইব্রাহিম নবীর সেই স্মৃতিচিহ্ন হজ, যার দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে সর্বপ্রথম দিয়েছেন। আমার আল্লাহর অর্ডার ছিল, ওয়াযিন বিন্নাস ওয়াযিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, মানুষের মাঝে হজের দাওয়াত দাও। ইব্রাহিম দিল দাওয়াত। নবী ইব্রাহিমের দাওয়াতে আমরা সারা দেই, লাব্বাইক বলে। ওই লাব্বাইক বলে যে তালবিয়া পড়ি, সেখানে দেখুন আমরা কতবার আল্লাহর সাথে শিরকের অবমুক্তির ঘোষণা করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এটা দিয়ে হজ শুরু হবে।
আপনাকে বলতে হবে আল্লাহ তোমার শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার তালবিয়া শেষ হবে তোমার শরীক নাই কথা ঘোষণা করার মাধ্যমে। যদি তালবিয়া না পড়ে ইহরাম না বেঁধে আমরা গাই তাহলে হজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ঠিক অনুরূপ ভাবে এটা ইসলামের শেষ রকম হজ। 5টা রকমের মাঝে প্রথম রকম ঈমান। যে ব্যক্তি শিরিক বর্জন না করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কলিজায় শিরিক যদি লালন করে কোটিবার কালেমা পড়লো আল্লাহ পর্যন্ত ঈমান নিয়ে পৌঁছতে পারবে না। তাই কালেমা পড়ার আগে অন্তরটাকে শিরিক মুক্ত করতেই হবে। তাই লোকমান বললেন শিরিক করো না। এরপর এবার ব্যাখ্যা করছেন কারণ শোনো, ইন্না শিরিকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। মানুষ চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, খুন করে, জেনা করে, দর্শন করে, নরহত্যা করে, কত জঘন্য জঘন্য কাজ মানুষ করে। নিজের বাবা মেয়ের ইজ্জত নষ্ট করেছে। পৃথিবীতে এমন বাবাও আছে। শুধু জেনা নয়, শুধু জেনা নয়, নিজের মেয়ের সাথে জেনা করেছে। কত জঘন্য পাপ। আমার বন্ধু, যত পাপ আছে আপনি যত জঘন্যতায় রূপ দেন, একজন নারীকে দর্শন করলো, তারপরে তাকে হত্যা করলো, তারপরে তার লাশ টুকরা করলো, তারপরে লাশটা আগুন দিয়া জ্বালাইয়া দিল, এই লোকটার অপরাধ একটা না অনেক। আপনি যদি চান কোন অপরাধকে আপনি একটার পর একটা নতুন নতুন রূপে দাঁড় করাবেন, জিজ্ঞাসা, হিংসা, ঘৃণা, ক্ষোভ, অন্যায় সবগুলো একসাথ করার পরে আপনি হোল স্কয়ার দিতে দিতে যতই বড় করেন, পৃথিবীতে যতই গুনাহ দাঁড় করাবেন, যদি গুনার সিরিয়াল করেন তাহলে শিরকের রোল নাম্বার হয়ে যাবে 1। এতে বোঝা যায় শিরকের মতো জঘন্য কোনো গুনাহ আর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ? قال أن تجعل لله ندا وهو خلقك। ও প্রিয় নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? রাসূলুল্লাহ জবাব দেন, তুমি তোমার রবের সাথে কাউকে শরীক বানাইবা। তিনি একা তোমাকে সৃষ্টি করেছেন, যদি তুমি অন্যকে শরীক বানাও আল্লাহর কাছে এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। ও প্রিয় ভাইয়েরা, এজন্যই তো আপনি 100 মানুষকে খুন করো জান্নাত পেতে পারেন। আপনি গ্যালনের পর গ্যালন মদ পান করেও জান্নাত পেতে পারেন। আপনি শত শতবার জেনা করেও জান্নাত পেতে পারেন, সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি শিরিক করে মরেন জান্নাতের কোনো সম্ভাবনাই নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এর চেয়ে বড় জুলুম আর নাই। শিরক এমন এক অপরাধের নাম যেটা করলে জান্নাত হয় হারাম। এমন অপরাধ আর দ্বিতীয়টা নাই, দ্বিতীয়টা নাই। এজন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরক করলে ক্ষমা করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ইন্না শব্দটা খুব জোরদার শব্দ। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না। এই ঘোষণাটা আমার না, আল্লাহর। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক করলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না। আরে ভাই, নিশ্চয়ই বলা কি দরকার? আল্লাহ তো এমন এক সত্তা যিনি হালকা করে কথা বললেও চলে। যেমন তিনি কোরআনে বলছেন, হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম
ওয়া ইখওয়াতুকুম, আল্লাহ তাআলা বললেন তোমাদের মাকে বিয়ে করা হারাম। ওখানে কি ইন্না, কাদ এই জাতীয় কোনো শব্দ আছে? সাধারণভাবে বলছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা বিয়ে করা হারাম। এতেই সব হারাম, কোনো মাকে বিয়ে করা সন্তানের জন্য জায়েজ নাই। আল্লাহ হালকাভাবে বলল চলে, আল্লাহ যা বলে সেটাই তো আইন, সেটাই তো বিধান। কিন্তু শিরকের গুনাহ ক্ষমা নাই, এটা আল্লাহ হালকাভাবে বলেন নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, হরফে তাকিদ দিয়া আল্লাহ শক্ত করে বললেন শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। শব্দটা বড় শক্ত, বড় শাসনের শব্দ। বাংলায় প্রবাদ আছে, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। এজন্য আল্লাহ শুধু শক্ত আচরণই করেন না, ওনার মতো রহমওয়ালা কেউ আর নাই। তাই আয়াতের শেষ অংশে রহমতের সব দরজা তিনি খুলে দিলেন। এতটা চমৎকার ভাবে আমাদেরকে তিনি আগ্রহের সাথে বললেন, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, বান্দা যদি শিরক না করো আর যত গুনাহ আছে আল্লাহ যদি চায় সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, যদি চায়। শর্ত আছে কিন্তু, যদি আল্লাহ চান। তাই সব গুনাহ মাফ। শিরিক না করলে ওইটুকু শুনে আবার খুশি হইয়া সুদ খাওয়া শুরু করেন না, গোশ খাওয়া শুরু করবেন না যে আল্লাহ তো মাফ করবো কইছেই। তবে আল্লাহ বলছেন যদি তিনি চান, আপনার অন্য গুনাহ ক্ষমা করতে আল্লাহ বাধ্য নন। তিনি চাইলে ক্ষমা করবেন, না চাইলে অন্য গুনার কারণেও জাহান্নামে ফেলে দিতে পারেন। তবে হ্যাঁ, শিরিক না করলে আপনি জান্নাত পাবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره, যদি যারা পরিমাণ নেক আমল কেউ করে, হাসরের ময়দানে সে নিজের চোখে সেটা দেখবে। এই দেখা মানে শুধু তাকানো নয়, ঈমান যদি থাকে, শিরিক যদি না করে, যতই গুনাহ থাকুক না কেন, শাস্তি পাওয়ার পরে ঈমানের বদৌলতে মুমিন একদিন না একদিন জান্নাত পাবেই। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেব। কি শক্ত কথা! এখানে কাদ শব্দটা তাহকিকের জন্য এসেছে। ফাকাদ হারামাল্লাহ, বাংলা অর্থ নিশ্চয়ই আল্লাহ জান্নাত হারাম করবে। আপনাদের কাছ থেকে একটু জবাব চাই, জান্নাতের মালিক কে? জোরে বলুন, জান্নাত বানাইছে কে? আখিরাতে জান্নাত দেবেন কে? তো আল্লাহ হারাম বানাইলে আর দেয়ার অধিকার কার? কারো আছে নাকি পীর সাহেব জান্নাত দেবে অমুক তমুক? কোনো সুযোগ নাই। যতই কান্দে দোতরা লইয়া ভাবতেছেন অমুক তমুক আপনারে জামিনদার হইয়া সেদিন সারিয়া নেবে, এগুলো ফাও ভাবনা, দিবা স্বপ্ন। অনেকে তো কান্দে দোতরা লইয়া গান গায়, আছে আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এরকম দোতরাওয়ালা একদল লোক আছে না নাই? আল্লাহর সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দিয়া পীরকে খুশি করে এমন জালেম একদল আছে না নাই? ওরা ভাবছে উনাকে খুশি করলে চলবে, উনি সাথে নিয়ে যাবে জান্নাতে। ও প্রিয় ভাই, জান্নাত কোন পীরের হাতে না, জান্নাত কোন নবীর হাতেও নাই। কোন নবী চাইলেও কাউকে জান্নাত দিতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, কিয়ামতের দিন সব কিছু কার নিয়ন্ত্রণে থাকবে? আল্লাহর নবীগণ জান্নাত পাবেন সবাই, কিন্তু প্রিয় ভাই আপনাকে আমাকে বুঝতে হবে, নবীরা যে জান্নাত পাবে ওই জান্নাতটাও নবীদেরকে দেবেন কে?
পীর সাহেব আপনাকে জান্নাত দেবে দূরের কথা, কোন নবীও তো কাউকে জান্নাত দিতে পারবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন কাহার সূরত ধারণ করে প্রকাশিত হবেন, তখন আল্লাহর নবীগণ পর্যন্ত নফসি নফসি করে ইয়া নফসি করে চিৎকার দেবে, কারণ তারাও জানে না সেদিন আল্লাহ তাদের সাথে কি ব্যবহার করবেন। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن। সেদিন আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ভয়ে তটস্থ থাকবে, লাইন ধরে দাঁড়ায়া থাকবে, পাখাগুলা নাড়বে, আল্লাহর অনুমতি ছাড়া সেদিন ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জাহান্নামী হবে, কারণ তিনি শিরকের উপরে মারা গেছেন। নূহ নবীর ছেলে কেনান জাহান্নামী হবে, কারণ তিনি তাওহীদ গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী। সহিহ বুখারীতে এসেছে, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়া বানানো দুটি ছোটি জুতা রেখে দেয়া হবে। রাসূলকে বড় ভালোবাসতেন, রাসূলকে দ্বীনের কাজে অনেক সহযোগিতা করেছেন, এই সব কারণে তার আযাবটা হবে হালকা। তবে তার পায়ের তলার জাহান্নামের আগুন দিয়ে বানানো ওই ছোটি জুতার উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজ টকবক করে উতরাতে থাকবে। নবী মুহাম্মদ চাচা আবু তালেবকে জান্নাত দিতে পারবে না, কারণ রাসূল মুহাম্মদের হাতে জান্নাত নাই। জান্নাতের মালিক কে? আর কিছু ভণ্ডপীর ওরা নাকি বলে রাসূল সব কিছুর মালিক, এবং আবেগ দেখাইতে যাইয়া কয় রাসূল খোদার খোদাইয়াতেরও নাকি মালিক। নাউজুবিল্লাহ। কয় কি রে পাগলের দল। বরং আল্লাহর কাহার সূরত ধারণ করার পরে নবী মুহাম্মদ পর্যন্ত আল্লাহর সাথে সেদিন কথা বলতে সাহস করবেন না। সব নবী নফসি নফসি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াখিরু লাহু সাজদা, আমি নবী মুহাম্মদ সেদিন সিজদায় পড়ে যাব। ফায়ুলহিমুনি মাহমুদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুনিল আন। আমার সিজদায় পড়ে থাকা অবস্থায় আমার রব আমার কাছে কিছু শব্দ নাজিল করবে, এলহাম করবে, কিছু প্রশংসার বাণী ওই গোপনে আমার আল্লাহ আমারে শিখাইয়া দেবে, যে শব্দগুলো আমার এখন জানা নাই। ওগুলো দিয়া সিজদায় আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো। এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা কুলতুসমা সালতুতা ইসফাতু শাফা। ও মুহাম্মদ, ও প্রিয় নবী, মাথা তুলুন। আপনি আজকে যে সুপারিশ করেন শোনা হবে, যা বলেন গ্রহণ করা হবে, আপনি যা চান আজকে দেয়া হবে, যার জন্য শাফাত করবেন আজকে আপনার শাফাত মঞ্জুর হবে। তখন নবী মুহাম্মদ কথা বলবে, এর আগে আল্লাহর অনুমতি না পাইয়া নবী মুহাম্মদ পর্যন্ত কথা বলবে না। আর তুমি তো তোরা কান্দে নিয়ে বসে আছো, তোমার পীর তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে, তুমি পাপিষ্ঠ স্বীকার করছো, তুমি তাওবা না কইরা বলো আমার জামিনদার আছে। কোন জামিনদার? টসলাট দিয়া সেদিন খুঁজা পাইবা না। লূত আলাইহিস সালামের স্ত্রী হবে জাহান্নামী, স্বামীর সাথে এক বিছনা ঘুমাইছে, এক খাটে আপনার রাত কাটাইছে, দিন কাটাইছে, স্বামীর বাচ্চা পেটে নিছে, রান্না বান্না করে খাওয়াইছে। ওই লূত নবীর বউরে নবী লূত জান্নাতে নিতে পারবে না। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
শিরিক করলে আল্লাহ কয় আমি জান্নাত হারাম বানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের দিন নবী ইব্রাহিমের সাথে উনার বাবা আজরের সাক্ষাৎ হবে। আল্লাহর হাবিব বলতেছেন আজরের সাথে ইব্রাহিম নবীর সাক্ষাৎ হবে। ইব্রাহিম নবীর বাবার নাম কি? ভাইয়েরা জোরে কথা বলুন যারা জানেন বাবার নাম কি? আজর। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজর আতাত্তাখিযু আসনামান আলিহা। আল্লাহ নিজে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে বললেন আজর আপনি কি মূর্তিকে খোদা মনে করেন নাকি? আল্লাহ নিজে বলতেছে ইব্রাহিম তার বাবা আজরকে বলেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযরা ইয়াউমাল কিয়ামা আলাইহি কাতারাতুন কাবারাহ। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরের সাথে সাক্ষাৎ হবে। তখন আজরের গায়ের মাঝে ধুলাবালি একবারে লেপ্টে থাকবে। আল্লাহ ইব্রাহিমের বাবা আজর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিমের বাবা আজর। আর কয়দিন আগে শুনলাম এক বক্তা বলতেছে আজর নাকি ইব্রাহিম নবীর চাচা। এক পীর সাহেব দরবারের পীর সাহেবের বক্তা রশি কয়টা আছে গুনতে গেলতে গেলে 8 পর্যন্ত পাইবেন। নাম খোলাখুলি আর বললাম না, ইশারা দিলাম না, বুঝলে আর কি করতাম। ওই দরবারের নাকি উনি বড় মাপের হুজুর, নামের শেষে আবার আছে জেহাদি। উনি বলতেছে নবী ইব্রাহিমের বাবা জান্নাতি। কয় কি রে? রাসূল কয় জাহান্নামী, আল্লাহ কয় বেড়া মুশরিক। আল্লাহ কয় ওনার বাবা জাহান্নামী মুশরিক। রাসূল কয় দেখা হবে হাসরের দিন সে কাপড় চোপড় ধুলাবালি পুরা বডি কালো। জাহান্নামের ফেরেশতারা আজরকে হাতে পায়ে শিকল লাগায়া টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আজর দেখবেন ইব্রাহিম সেদিন বড় জৌলুসের সাথে বসে আছে। কারণ হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম জান্নাতি পোশাক নবী ইব্রাহিমকে পরাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব মানুষ থাকবে উলঙ্গ, ফাতান উরাতান গুরলা। কারো পায়ে জুতা নাই, কারো গায়ে কাপড় নাই, কারো খতনা করানো নাই। মায়ের পেটের সন্তান যেমন দুনিয়া আসছে কবর থেকে সবাই উঠবে একই রকমে। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিম নবীকে কাপড় পরাইয়া দেবে। এটাকে ফজিলতে জুজি বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে বলে জৌলসে বসে আছেন। আর বাবা আজর জাহান্নামের ফেরেশতারা হাকায়া হাকায়া নিচ্ছে, টেনে টেনে নিচ্ছে। সন্তানের সাথে দেখা হয়ে যাবে। যখন দেখা হয়ে যাবে আজর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে একটু করুণা পাওয়ার জন্য উনি তাকাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার প্রতি নজর পড়বে। তখন অবস্থা দেখে তিনি বলবেন ও বাবা আলাম আকুল্লাকা লা তাসিনি। দুনিয়া থাকতে আমি কি আপনাকে বলি নাই আমি নবী, আমার কথা শোনেন, অবাধ্য হইয়েন না। যদি দুনিয়া আমার কথা শুনে কালেমাটা পড়তেন আজকে তো এই দশা হতো না। আমি আপনাকে বলেছি কি বলেছে আল্লাহ নিজে বলে। ইব্রাহিম বলেছিল ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম বলেছিল বাবা তুমি তোমার পুরা জাতি পথহারা হয়ে গেছো। যদি বড়রা দোষ করে ছোটরা যদি বুঝে এটা দোষ, ছোট হইয়া বড়দের দোষ ধরা যায়, সংশোধন করার দাওয়াত দেয়া সুন্নাহ। এটা নবী ইব্রাহিমের জীবনীতে পাওয়া যায়। উনি বাবার দোষ ধরায়া দিছে, বাবাকে সংশোধনের ডাক দিছে। সুতরাং আমাদের সমাজেও যদি কেউ দোষ করে, পীর হোক আর মুরব্বী হোক, নেতা হোক আর মন্ত্রী হোক, তার দোষও ধরাইয়া দিতে হবে। এটা নবীদের সুন্নাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, বাবা এমন মূর্তি পূজা কেন করো যে মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, আমি তো বলেছি মূর্তি কোনো কাজে আসবে না পরকালে। কথা তো শোনো নাই, আজকে তো তোমারই দশা হতো না। তখন আজর জবাবে বলবে, আলিয়াউমা লা আসিকা, ও ইব্রাহিম আজকে যা বলার বলো, আজকে তোমার কথার অবাধ্য হব না। আজর সেদিন বুঝবে। আপনারা বলুন তো, সেদিন বুঝে কি লাভ আছে? ওদিন কি শিরিক ত্যাগ কইরা নতুন করে কালেমা পড়ার কোনো সুযোগ আছে? সব কাফের একই কথা বলবে সেদিন, সব মুশরিক একই কথা বলবে সেদিন। কোরআনে আছে, কাফেররা সেদিন বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ধরা খাওয়ার পরে কাফের মুশরিকরা বলবে, ও আমাদের রব, ফালাউ আন্না লানা কাররা আই মাররাতান ওয়াহিদা, তুমি আমাদেরকে একটা বার চান্স দাও, আমরা দুনিয়ায় একটা বারের জন্য ফিরে যেতে চাই। ফানাকুনা মিনাল মুমিনিন, যদি একটা বার চান্স পাই দুনিয়া যাইয়া যেই কাজটা করব, সেই কাজটা হলো আমরা সবাই কালেমা পড়ে মুমিন হয়ে যাব। সেদিন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ কি দুনিয়ায় আবার পাঠানোর কোনো সম্ভাবনা আছে? এজন্য ওই দিন বুঝা লাভ না, আজকে বুঝতে হবে, বাঁচতে বুঝো। শিরক করেছেন, কুফর করেছেন, নিফাক করেছেন, বেদাতে লিপ্ত আছেন, হারাম খাচ্ছেন, কিন্তু এখন যদি বুঝেন এখনো তাওবা করার সুযোগ আছে না নাই? মরার আগে বুঝে যান। আজর বলবে, ইয়াউমা নাসিক, আজকে বাধ্য হব না। বাবার এই কথা শুনে সন্তান হিসাবে ইব্রাহিম নবীর অন্তরে বাবার জন্য মায়া জেগে উঠবে। আরে আমার বাবা আজকে আমারে কত সুন্দর করে বলতেছে, আমি যা বলি আমার বাবা নাকি আজকে তাই শুনতে রাজি। কিন্তু আজকে তো আর শোনার কোনো সুযোগ নাই, এটা নবী ইব্রাহিমও বুঝে। কিন্তু সন্তান হিসাবে বাবা চোর হোক আর ডাকাত হোক, বাবার প্রতি সন্তানের একটা সহজাত ভালোবাসা আছে না নাই? তাই ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাবার সাথে কথা বলা বন্ধ করে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইয়েরা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করবে। ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু খিজিন আখযা মিন আবিল আবআদ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ দুনিয়া থাকতে আপনি আমার সাথে ওয়াদা দিয়েছেন কিয়ামতের দিন আমি ইব্রাহিমকে আপনি সম্মানিত করবেন, অপমানিত করবেন না। তা আপনি না ওয়াদা দিয়েছেন আমি ইব্রাহিমকে আপনি শরম দেবেন না, অপমানিত করবেন না। তো যদি আমার সামনে আমার বাবা বেইজ্জতি হয়, জাহান্নামী হয়, হাতে পায়ে শিকল লাগায়া দুলি দুসুরিত কইরা টাইন্না হেসরায়া জাহান্নামের ফেরেশতারা আমার বাবারে জাহান্নামে নিতে থাকে, আর আমি সন্তান চোখে দেখি, আমার কি লজ্জা লাগে না বুঝি? উনি আল্লাহকে বুঝাইতে চাইবেন ঘুরাইয়া পেছায়া, ও আমার রব, আজকে যদি আমাকে লজ্জা থেকে বাঁচাতে চাও তাহলে আমার বাবাকে বাঁচাইতে হয়। ছেলের সামনে বাবা যদি বেজ্জতি হয়, এটা কি শুধু বাবার বেজ্জতি, এটা কি ছেলের বেজ্জতি নয়? এই জন্য উনি বুঝাচ্ছে, আল্লাহ তুমি তো ওয়াদা দিছো আমারে বেজ্জতি করবা না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইয়া ইব্রাহিম উনজুর মা তাহতা রিজলাইক, ও ইব্রাহিম তুমি তোমার পায়ের নিচের দিকে একটু তাকাও দেখি। হাদিসের অংশ দিয়ে বোঝা যায় ইব্রাহিম নবী তখন কথা বলতে গিয়ে আকাশের দিকে মুখ তুলেছিলেন,
আল্লাহর সাথে উপরমুখী হয়ে কথা বলতেছিলেন। আল্লাহ তখনই বলল, নিচের দিকে তাকাও। ইব্রাহিম নবী নিচের দিকে তাকাবেন, তাকাইয়া দেখবেন হাতে পায়ে শিকল বাঁধা। যেখানে আজর দাঁড়ানো ছিল আজর নাই, একটা রক্ত মাখা শূকর দাঁড়াইয়া আছে। আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবীকে বুঝাইয়া দিলেন, ইব্রাহিম এখন তো আর আজর নাই, তোমার বাবা তো বেজ্জতি হয় না, বেজ্জতি হবে একটা শূকর। ও ফেরেশতারা, এই শূকরটাকে ধাক্কায়া জাহান্নামে ফেলে দেব। ইব্রাহিম নবী তাকায়া তাকায়া দেখবে তার বাবা আজরকে আল্লাহ শূকর বানায়া জাহান্নামে ফেলে দিয়েছে। আল্লাহ বুঝাইয়া দিলেন, ইব্রাহিম আমি আজরকে শূকর বানায়া তোমার শরম থেকে বাঁচাইলাম, লজ্জা থেকে বাঁচাইলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ যে শিরিক নিয়ে মরে তার জন্য জান্নাত হারাম। এবার আপনারা বলুন তো, শিরককে ভয় করা দরকার আছে না নাই? সাবধান হও মুসলমান, শিরক যেন কোনোভাবে ঢুকতে না পারে কলবের ভিতরে। ও প্রিয় ভাই, শিরক এমন এক ভয়াবহ অপরাধের নাম, যেটা একবার ব্যতিক্রম একটি গুনাহ। যে গুনাহটা করার সাথে সাথে আগের জীবনে যত নেক আমল ছিল মুহূর্তে সব বরবাদ হয়ে যায়। এমন গুনাহ আর একটাও আমি পাই নাই। গতবার আপনি হজ করেছেন, আজকে ফজরের নামাজ ইচ্ছা করে আপনি কাজা করে ফেলছেন, উঠবেন উঠেন নাই, এর মাঝে সূর্য উঠে গেছে, আপনি শীতের কারণে কম্বলের নিচে শুয়ে আছেন, ফজরের নামাজ কাজা করলেন, কবিরা গুনাহ হয়ে গেল। তাই বলে কি গতবার আর হজ বাতিল হইব? কোন গুনার কারণে আল্লাহ আমল বাতিল করে না, এটা আল্লাহর সিস্টেমে নাই। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, গতকালকের কথা বলতেছি, আজকে তো এখন নতুন দিনে আমরা প্রবেশ করেছি। গতকাল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি। যদি আজকে মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পথে বন্ধু গল্প করতে গিয়ে একটা মিথ্যা কথা আপনি বলে ফেলেন, এই মিথ্যা কথার কারণে গতকালকের নামাজগুলো বাতিল হবে নাকি? না, এটা আল্লাহর সিস্টেমে নাই। বরং আল্লাহ তাআলা মানুষ যদি ভালো কাজ করে এটা লেখার জন্য আমল নামার একটা দপ্তর খুলছে, আবার মানুষ যখন গুনাহ করে এটা লেখার জন্য আরেকটা দপ্তর খুলছে, খাতা 2টা। তাই কিয়ামতের দিন নেকের পাল্লাও ওজন হবে, পাপের পাল্লাও ওজন হবে, 2 খাতা আলাদা ওজন। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমলনামা 2টা, এই জন্য পাপের কারণে আমল বাতিল হবে না, নেক বাতিল হবে না। কিন্তু শিরিক এখানে একবারে ব্যতিক্রম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী, আল্লাহ নবীকে বলছে সিগায়ে খেতাব, লাইন আশরাকতা, যদি আপনি নবী মুহাম্মদ শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, যত আমল আপনি করেছেন সব আমল বাতিল হয়ে যাবে। আরে কাত আল্লাহ বলছেন, ওয়ালাউ ওয়াশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে তারা যত আমল করেছে সব আমল বাতিল। আপনি শিরিক করার সাথে সাথে 80 বছর বয়সে 90 বছর বয়সে যত নেক আমল করছে 1 সেকেন্ডে বাতিল হয়ে যাবে। এর মানে কোন ব্যক্তি শিরকে জলি, শিরকে আকবার যখন করে, শিরিক করার সাথে সাথে আগেকার জীবনে অর্জিত সব নেক আমল শেষ। শিরিক এত খারাপ, এত খারাপ, এত খারাপ। প্রশ্ন হতে পারে কেন সব আমল বাতিল হয়ে যাবে কেন?
মিথ্যা বললে সব আমল বাতিল হলো না, মদ পান করলে সব আমল বাতিল হলো না, নামাজ কাজা করলে আমল বাতিল হলো না, শিরিক করলে সব বাতিল কেন? এবার কারণ শুনুন। কারণ হলো মিথ্যা বললে ঈমান যায় না, কবিরা গুনাহ হয়, ঈমান থাকে। মদ পান করলে ঈমান যায় না, আপনি নামাজ কাজা করছেন তাই বলে ঈমান চলে যায় নাই, কবিরা গুনাহ হয়েছে। কিন্তু শিরিক করলে ঈমানটাই থাকে না। একই কলবে ঈমান এবং শিরক একসাথে হবে না। শিরক করার সাথে সাথে ঈমানটা শেষ। ঈমান হলো এক তুল্য, একের মতো। নেক আমলগুলো হলো ডান পাশে শূন্যের মতো। মুমিন যদি একটা নেক আমল করে তার ডানে একটা শূন্য যোগ হয়। তাই আল্লাহ তাআলা একটা আমলের সওয়াব দেয় কমপক্ষে 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি একটা ভালো কাজ করবে আমল নামায় সওয়াব হবে 10টা। এর মানে ঈমান যেহেতু আছে, এটা একটা আমল করো 10, কমপক্ষে 10। উপরে কত আল্লাহ ভালো জানে। এবার একটু আপনাদের কাছ থেকে জবাব চাইবো, একের ডানে একটা শূন্য দিলে কত হয়? দয়া করে জোরে বলুন। 2টা দিলে কত? 3টা দিলে? 5টা দিলে? 1 লাখ। 5টা দিলে 1 লাখ, 4টা দিলে 10,000। এভাবে আপনি শূন্য বসান, মান বাড়তেই থাকবে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন চলতে থাকবে। কিন্তু যদি 1 মুছে দেন, শূন্যের মূল্য কত? তাই যতই নেক আমল করো, যদি শিরিক করো তোমার ঈমান শেষ, আমলের মূল্য আর 1 আনাও নেই। এই জন্য সব নবী উম্মতকে বলেছেন শিরিক বর্জন করো, তাওহীদ গ্রহণ করো। এখন শিরিক কি? শিরিক না বুঝার কারণে আমাদের দেশের লোকেরা শিরিক করছে, অনেকে না বুঝে। কিন্তু প্রিয় ভাই শুনুন, কেউ না বুঝে যদি বিষ খায় মরার সম্ভাবনা আছে না নাই? তাই না বুঝে শিরিক করলো, ঈমান কিন্তু চলে যাবে। তাই বুঝি না এ কথার কোনো দাম আল্লাহর কাছে নাই। আপনাকে বুঝতে হবে, বুঝার জন্য পড়তে হবে। তাই কোরআনের প্রথম মেসেজে ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূলুল্লাহ বলেছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। আপনি মুসলমান হতে হলে ইসলামের মৌলিক ইলম আপনাকে শিখতেই হবে। কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা নেফাক, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মাকরুহ, ইসলামের মৌলিক ইলমগুলো শিখা ফরজ। শিরিক হচ্ছে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, যা আল্লাহর জন্য নির্ধারিত, এটার মাঝে অন্য কাউকে শামিল করার নামই হলো শিরিক। শুধু আল্লাহর জন্য যা খাস, ওটা আল্লাহর জন্য খাস রাখতে হবে, অন্যকে এখানে ঢুকানো যাবে না। কিন্তু বাংলাদেশের লোকেরা অতি আবেগে শিরিক করছে। কেউ বুঝে, কেউ না বুঝে, কেউ অতি আবেগে। ও প্রিয় ভাই, পীরের পায়ের সেজদা দেয় যেগুলো মূর্খ মানুষ, জাহেল, ওরা বুঝে না, তাই তারা শিরিক করে। অথচ ইবাদতের মালিক, সেজদার মালিক একমাত্র কে? ওরা বুঝলো না, ওরা জাহেল, ওদেরকে ভণ্ড পীররা বুঝাইছে। কিন্তু আলেমরা যখন শিরিক করে, ওই দুঃখ রাখি কোথায়? ভণ্ড পীর তার মুরিদরে বুঝায়া দিছেন, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে যদি শিরিক হয়, তাহলে ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, তারা কি মুশরিক হইছেনি? তখন মুরিদ কয় না হুজুর হয় নাই। তাহলে আবুল কালাম আজাদ রাজে কয় পীরের পায়ে সেজদা দিও না, দিলে শিরিক হবে। আসলে ওরা শরীয়তের হুজুর, ওরা মারেফত বোঝে না। ওই জাহেল গুলো তখন মুস্কি হাইসা কয় কথা ঠিক, আমাদের হুজুরেরটাই ঠিক।
এটার নাম বানাইছে সেজদায়ে তাজিমি। এই সেজদায়ে তাজিমি তারা বের করেছে, আদম নবীকে ফেরেশতারা সেজদা দিয়েছে এই দলিল থেকে। কিন্তু আমরা বলতে চাই, আদম নবীরে ফেরেশতারা সেজদা দিছে, এই মেসেজ আবু বকর, ওমর, ওসমান তো কোরআন থেকে তোমার বন্ড ফিরের 1400 বছর আগে শুনছে। এই দলিল দিয়া যদি ফিরকে সেজদা দেয়া জায়েজ হতো, তাহলে আবু বকর নবী মুহাম্মদকে সবচেয়ে বেশি সেজদা দিত। নবীর চেয়ে বড় ফির নাই, আবু বকরের চেয়ে বড় মুরিদও নাই। কিন্তু আবু বকর নবী মুহাম্মদকে এই আয়াতের দলিল দিয়া সেজদা দিছে, দেখাও কই আছে? হযরত আবু বকর রাসূলকে সিজদা দেয় নাই, ওমর দেয় নাই, ওসমান দেয় নাই, আলী দেয় নাই, খাদিজা দেয় নাই, মা আয়েশা দেয় নাই, ঠিক না? ওরা কি আয়াত পড়ে নাই? সিজদায়ে তাজিমি বলতে কোন সিজদার অস্তিত্ব নাই। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য আদেশ করেছেন কে? উসজুদু লি আদম। আমি নিজে বলেছি, ও ফেরেশতারা আদমরে সিজদা করো। আল্লাহ যখন কোনো আদেশ করে, সে আদেশ লঙ্ঘন করার সুযোগ নাই, মান্য করা ফরজ। ওই আদেশের কারণে আদমরে ফেরেশতারা সিজদা করছে। এখন তুমি ভণ্ডফি, তুমি যে সিজদা নিলা, তোমার মুরিদরা তোমারে সিজদা দেখ, এই আদেশ আল্লাহ তোমারে কবে করছে? এটা হলো মেড ইন বাংলাদেশ, ঠিক না? এটা মেড ইন এই সাবকন্টিনেন্ট। আমার কষ্ট লাগে যখন দেখি আলেমরা শিরিক করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যায়া এদেশের একদল আলেম সীমালঙ্ঘন কইরা রাসূলকে মানুষ না অতি মানুষ বানায়া কেউ কেউ আল্লাহর সমকক্ষ বানায়া ছাড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে এমন আকীদা লালন করে কামেল মাদ্রাসার প্রিন্সিপালও আছে না নাই? কামেল মাদ্রাসার মুহাদ্দিসকে আমি চিনি, কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে চিনি। এমন প্রিন্সিপাল মুহাদ্দিস আকীদা লালন করছে রাসূল নাকি গায়েব জানে। আলেমরা কেমনে শিরিক করে? অথচ গায়েবের মালিক একমাত্র কে? গায়েবের চাবি কাঠি আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। ও নবী, আপনি বলি দিন গায়েব শুধুমাত্র কার জন্য? কোরআনে এই জাতীয় আয়াত অনেকগুলো যেখানে ডাইরেক্টলি আল্লাহ বলছে আপনি উম্মতকে জানায়া দেন গায়েব শুধু আমি আল্লাহ জানি। তো আল্লাহর এই সেপতে তোমরা নবীকে ঢুকাইলা কেন? আবেগে আর ধরে না, অতি মহাব্বত দেখাইতে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন, লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ইবনা মারইয়াম। সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবীজি বলেছেন, হযরত ঈসার সম্মান বাড়াইতে যায়া খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করে মুশরিক হয়ে গেছে, ও আমার উম্মত, আমার সম্মান নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন, কুল ইন্নামা আনা বাশার। আপনি বলে দিন আমি শুধুমাত্র একজন মানুষ, মিসলুকুম, তোমাদের মতো হাত পা চক্ষু কর্ণ নাসিকা। তোমাদের ক্ষুধা লাগলে কষ্ট পাও, তোমরা খাবার খাইলে হজম হয়, তোমরা প্রস্রাবে যাও, টয়লেটে যাও, তোমরা বিয়ে করো, তোমাদের বাচ্চা হয়, তোমরা বাজারে যাও, খরচ করো, তোমরা স্ত্রীর সাথে সাংসারিক জীবন করো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। তবে ইউহা ইলাইয়া, পার্থক্য শুধু এক জায়গায়, সেটা হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তাই আমি হলাম সব ওহী প্রাপ্ত নবীদের মাঝে সেরা। তাই রাসূলের ব্যাপারে আমাদের আকীদা হলো তিনি মানুষ, তবে সবচেয়ে সেরা মানুষ। কোরআনের স্পষ্ট আয়াত থাকার পরে কিছু লোক আছে রাসূলকে মানুষ বলে না।
রাসূল নাকি মানুষ না? আমরা জিজ্ঞাসা করলাম কি জিন? কয় না। জিন না। কি ফেরেশতা? কয় না। মানুষ? কয়টা তো মোড়েও না। তুই কি? কয় কিও না। তারা কবিতা বানাইছে, মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলেম লোটে পড়ে তাহার চরণ তলে। নাউজুবিল্লাহ মিন যালিক। কয় কি? কয় কি? কত বড় বেহুরমতি কথা। কুল্লু আলম রাসূলের চরণে লুটে পড়ে। আমরা সিজদা করি কাকে? চিৎকার দিয়া বলুন কাকে? রাসূল নিজে মাথা নত করতেন কার কাছে? তো কুল্লু আলম রাসূলের পায়ে পড়ছে, তোরে কইছে কেন? আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার আল্লাহ বলো নবী, আপনি কি লক্ষ্য করে দেখেন নাই আসমান জমিনে যত মাখলুক আছে সবাই সিজদা করে কাকে? রাসূল মানুষের সুরত ধরে আসছে, কয় তিনি কি? কয় না মানুষ না। তাহলে কি? আরেকজন একটু আগায়া কয়, আরে তিনি কি বোঝো না, আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটাই বসত করে আহাদে নিরঞ্জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের ভালোবাসা দেখাইতে যাইয়া আহমদের মিম তুলে দাও, তাহলে আহমদ আহাদ হয়ে যাবে। আসমানে যিনি আহাদ, জমিনে তিনি মিমের পর্দা নিয়ে এসেছে, তিনি হলো আহমদ। জমিনে যিনি মুহাম্মদ, আসমানে তিনি খোদা। বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল, কত বড় জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। তখন সেখানে আখনাস ইবনে শুরাইক সহ অনেক বড় বড় দুরন্তরা ছিল কাফেরদের মাঝে। রাসূলকে আটকানোর জন্য একজন প্রশ্ন করে বসলো, যদি তুমি গত রাতে মসজিদে আকসায় গিয়ে থাকো, বলো দরজা জানালা কয়টা? আল্লাহর হাবিব বলেন, ফাসআলুনি আন আশিয়া লাম আথবুত আলাইহা। তারা আমার এমন কিছু প্রশ্ন করছে যা আমার জানা ছিল না। আমারে জিজ্ঞাসা করে দরজা জানালা কয়টা, আমি তো গণি নাই, কিন্তু আমি তো গেছি। যদি বলি জানি না, তারা হাত তালি দিয়া কইও জানবা কেমনে, যাওই তো নাই। যদি আমি জানি না বলি বিপদ, আর বাস্তবে তো আমি জানি না, দরজা জানালা তো গুনি নাই। এই যে আজকের মাহফিলে আপনারা আসছেন, বলেন তো আজকের মাহফিলে এখানে লাইট আছে কয়টা? সভাপতি সাহেব কইতে পারবো? ওনার কাম কি লাইট গোনা? আচ্ছা, এমন জাহেলের মতো প্রশ্ন করে কেন? উদ্দেশ্য ছিল রাসূলকে আটকানো। আল্লাহর হাবিব বলেন, ফাকারিবতু কারবাতান লাম আকরাব মিসলাহু কাত্তু। এই প্রশ্ন করার পরে আমি এমন বিপদে পড়লাম, এই জাতীয় বিপদে আর কোনোদিন পড়ি নাই। সহিহ মুসলিমের হাদিস, কোনোদিন এমন বিপদে আর পড়ি নাই। কি বলি কি বলি কি বলি? রাসূল কি গোজামিল দিত নাকি? কথা বলে না। বানায়া টানায়া কথা বলতো নাকি? আমরা হলে তো একটা কয়ে দিতাম যে 322টা জানালা, 14টা দরজা, যা পাইলে কই নাই। ওই যে এক বেড়া জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি যে অনেক পণ্ডিত, আপনার কথাবার্তা বোঝা যায়, এত পণ্ডিতি দেখাইলে বলেন তো এই গ্রামের মাঝে ফাঁকি আছে কয়টা? ও বেড়াকে ফাঁকি আছে 5020 5020টা, 10,000 এত টাকা কয়ে দিল। কর পর বললো এইটা কেমন কথা? তো 20টা হলে আপনি গণ্যা চান। আচ্ছা, বেড়া কি ফাঁকি গুনতে পারবো? দিলাম কইয়া যা যা হয়েছে হয়েছে, 30 লাখ কইছি, 30 লাখ যা। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহর হাবিব তো আন্দাজে কথা বলে না। তিনি তো নবী, একজন নবী আন্দাজে কথা বলতে পারে না। তার প্রতিটা কথা ইসলাম। আল্লাহর হাবিব বলেন, এমন বিপদে পড়লাম, এ জাতীয় বিপদে আর পড়ি নাই। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা উখবিরু আনহু। হঠাৎ করে দেখি জিবরিল আমিন পুরাটা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিছে। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ নিজে সেটা আমার সামনে খুলে দিছে। জিবরিল আমিন হাতের তালুতে কইরা নিয়ে আইছে, আমার সামনে ঘুরায়, আর আমি দেখে দেখে বলতে শুরু করে দিছি। আপনার আবেগী মুসলমান যারা, তাদের কাছে আমার প্রশ্ন, রাসূল গায়েব জানলে বিপদে পড়ছি বলল কেন? আর গায়েব জানলে বাইতুল
বাইতুল মুকাদ্দাস হাজির করা দরকারটা কি? সীমালঙ্ঘন চলছে সব জায়গায়। আপনারা যারা আজকের মাহফিলে আছেন, আমি আশা করছি আপনারা এই জাতীয় দোষে দুষ্ট নয়। আপনার রাসূলকে অতিমানব বলেন না, আল্লাহর সমান বানায় না। মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা ভি নিহি, কয় কি রে আরামজাদা, কয় কি? আস্তাগফিরুল্লাহ, কয় কি? কত বড় জালেম! রাসূল খোদা না, খোদার সে কম না, বললি কি তুই এসব কথা? মুসলমান সতর্ক হন না, ঈমানটা শেষ হয়ে যাবে, শয়তান তুড়ি মেরে নিয়ে যাবে। খুব সাবধান। আপনি ভাবছেন হুজুর যেই ওয়াজ এতক্ষণ পর্যন্ত করছেন একটা আমার গায়ে পড়ে না, আমি তো বেঁচে গেলাম। আমি বলবি সেটাই তো ভালো দোস্ত, গায়ে যেন না পড়ে, কারণ শিরিক থাকলে তো উপায় নাই। এখন আপনার গায়ে আবার পড়ার মতো দুই একটা আছে কিনা দেখুন তো। যখন হিন্দুদের দুর্গা পূজা আসে তখন কিন্তু মুসলমান আবার মুশরিক হয়ে যায়, স্লোগান শুরু করে দিছে, বইয়ের পাতা তো লিখে ফেলেছে, নতুন স্লোগান শয়তান ঢুকায়া দিছে। বিশ্বাস করলে ঈমান শেষ। নতুন করে স্লোগান ঢুকেছে, ধর্ম যার যার, উৎসব নাকি সবার। দুর্গা পূজা করলো কেডা, আর ঈমান হারাইলো কেডা? যে হিন্দু দুর্গা পূজা করে তাদের ঈমান যায় নাই, তারা তো ঈমান নাই, যাইব কি? কিন্তু স্লোগান কিছু মুসলমান দেয় কিনা, তারা ঈমান শেষ করবে। কোরআনের স্লোগান কি? কোরআনের স্লোগান আল্লাহ শিখাইছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না আলাদা? জোরে বলুন না, এক না আলাদা? তাহলে স্লোগানটা হবে ধর্ম যার, উৎসব শুধু তার। আমার প্রিয় ভাইরা, মসজিদে ঢোকে সব মানুষ ডান পা দিয়ে বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। সবাই আল্লাহর আইন মানে, আল্লাহর আইন নিয়ে কারো দ্বিমত মসজিদে নাই। কিন্তু যে লোকটা মসজিদে আল্লাহর আইন মানে, আদালতে মানতে রাজি হয় না, সংসদে মানতে রাজি হয় না, অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ইবাদতের মালিক আল্লাহ, তাই অন্যের ইবাদত করলে শিরিক হয়। ওই কোরআনে বলছে আইনের মালিক শুধু কে, তাই বাইরে অন্যের আইন মানলে এটাও তো শিরিক হয়। মসজিদ চলবে কার আইনে? চিৎকার দিয়া বলুন, মসজিদে চলবে কার আইন? আদালতে চলবে কার আইন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। মসজিদে আল্লাহর আইনের ওয়াজ করলে সব মুসল্লি জি হুজুর চলছে ভালো, হুজুর বলে দিল আল্লাহর আইনে মসজিদ চলবে। সব মুসল্লি বলে জি, সময় মতো নামাজ হবে। সব মুসল্লি বলে জি। সভাপতি ওযু করে, তাই তার জন্য 3 মিনিট দাঁড়ায় থাকার মতো ইমাম আমি নই। আমি কারো জন্য অপেক্ষা করব না, কারো কথা শুনে মসজিদ চালাবো না। কোরআন হাদিসে যা আছে সব আমি বলে দেব। সব মুসল্লি কয় এতদিন একটা শক্ত হুজুর পাইছি, যেই মাত্র এবার হুজুর বলতেছে মসজিদ যে আল্লাহর আইনে চলবে, দেশটা সে আল্লাহর আইনে চলতে হবে, এই ওয়াজও কিন্তু আমি করব, তখন মুসল্লি 2 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ কয় জি, আর যারা একটু বুদ্ধিজীবী টাইপের এলাকার নেতা মাথা নিচু করে কয় হুজুর তো রাজনীতি শুরু করছে। ডান পা দিয়া মসজিদে ঢুকবেন, বাম পা দিয়া বের হবেন। এখানে ইসলাম, আদালত ইসলামের খবর নাই। তুমি বক ধার্মিক, তুমি বক মুসলিম, তুমি আসল মুসলিম হতে পারো নাই। জজকোর্ট মসজিদের জজ সাহেব নামাজ পড়ে, ম্যাজিস্ট্রেটরাও অনেকে 5 ওয়াক্ত নামাজি আছে। ইমাম সাহেব জোহরের নামাজ পড়ছে, 2 রাকাত পড়ার পরে বসে তাহিয়াতু পড়বে, তারপরে দাঁড়ায়া যাবে। কিন্তু ইমাম সাহেবের তাহিয়াতু পড়ার জন্য বসতে মনে নাই।
তিনি আল্লাহু আকবার বইলা দাঁড়াইতে শুরু করছে। পিছন দিয়া লোকমা দিল, জজ সাহেবও দিল, ম্যাজিস্ট্রেটও দিল, অন্য মুসল্লিরাও দিল, কেউ ছাড় দেয় নাই। কারণ সবাই মাসআলা জানে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ওয়াজিব। হুজুর আপনি ওয়াজিব মানেন নাই, ভুল করে ফেলেছেন, আপনার সাথে আমরা নাই, লোকমা দিয়া সোজা করে দিলাম। হুজুর লোকমা নিল, তারপরে বসে গেল, আত্তাহিয়াতু পড়ে দাঁড়ালো, 2 রাকাত পরে সাউ সেজদা দিয়া নামাজ শেষ করে দিল। এবার হাকিম সাহেব, জজ সাহেব আদালতের চেয়ারে বসে চুরির মামলার রায় দেয়। এখন চুরির মামলার রায় দেওয়ার সময় চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? হুজুর ভুল করছিল ওয়াজিবে, উনি হুজুররে ওয়াজিবে লোকমা দিছে, কিন্তু রায় দেওয়ার সময় নিজের ফরজের খবর নাই, নিজের ফরজের খবর নাই, নিজের ফরজটাই ছেড়ে দিছে। আপনি ওয়াজিবের গুরুত্ব দিলেন, ফরজের খবর নাই, এর মানে দাঁড়ালো আপনি ইসলামটাই বুঝেন নাই। আমার প্রিয় ভাইয়েরা, চারদিকে চলছে শিরকের জয় জয়াকার। বিশেষ করে যেখানে মাজার আছে, যে এলাকায় মাজার আছে, হক্কানি পীর হোক আর ভণ্ড পীর হোক, ওই মাজারের এলাকায় শিরকের বাজার মিলে যায়। এজন্য ইসলামে মাজার বানানোর কোনো অনুমতি নাই। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেছেন, আলী তোমার সাথে আরো 2-1 জনকে সাথে নাও, মক্কার চারপাশে উঁচু যত কবর আছে সবগুলো মাটির সাথে মিশিয়ে দাও। আপনারা উমরা করার জন্য, হজ করার জন্য যারা মক্কা মদিনায় গিয়েছেন, বাকিয়াল গারকাত, মাকবারা আল মুআল্লা, যেটা বাংলাদেশে জান্নাতুল বাকি বলে, জান্নাতুল মুআল্লা বলে, ওখানে দেখেছেন জান্নাতুল বাকি আল বাকিয়াল গারকাতে 10,000 সাহাবীর নাকি কবর আছে। সেখানে মাজার আছে কয়টা? কয়টা মাজার আছে? বাংলাদেশে ল্যাংড়া বেড়া মূল্য মাজার হয়ে যায়। ল্যাংড়া পীরের তাকি এমন আছে না নাই? ল্যাংড়া পীরের নাকি মাজার। আহা মুসলমান, হক্কানি পীরদের মাজার, সেখানেও ঝামেলা। আমার 2 চোখ সাক্ষী, আমি দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনার মাজারে কিভাবে মানুষ মানত করছে। শাহপরানের মাজারে আমার 2 চোখ সাক্ষী, আমি দেখেছি সরাসরি দিনের বেলায় সেজদা করতেছে। উনারা হক্কানি পীর ছিল, উনাদের দোষ নাই, কিন্তু মাজার এটা এমন একটা ভাইরাস, এটা তৈরি হবে কিছু না কিছু শিরিক সেখানে। মাজারে মানত করবেন না, এটা শিরিক। মানত ইবাদত, ইবাদতের মালিক আল্লাহ, মানত হবে আল্লাহর নামে। মাজারের কাছে চাইবেন না, এটা শিরিক। মাজারে টাকা পয়সা দেওয়া যাবে না, মাজারে সেজদা করা শিরিক। মাজারে ছাগল গরু কিচ্ছু দেবেন না, কোনো প্রয়োজন নেই। বরং আসুন একসাথে বসে আছি, হে আমাদের রব, জান্নাতের বাজারে আমাদেরকে আবার একসাথ করে দিও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আলোচনার মাঝখানে একটা শব্দ একটু এক্সপান্স করছি, সেটা হলো মনে হয় হারামজাদা একটা শব্দ বলে ফেলেছিলাম। এই শব্দটা এসে গেছে ভুলে, না এই জাতীয় শব্দ আমি এক্সপান্স করলাম এটা নয়। কারণ যারা শিরিক করে তাদের প্রতিও আমরা দয়া রাখি, ভালোবাসা রাখি, এই জন্য, কারণ তারা হয়তো বোঝে না। এই জন্য আমরা তাদের হেদায়াতের দোয়াও আল্লাহর কাছে করি। আল্লাহ সব মুসলিমকে তুমি হেদায়াতের পথে নিয়ে আসো। আবারও বলেন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।